নমস্কার, আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেলের বিশেষ সংবাদ। ভোটের সময় নিরাপত্তা আর গণতন্ত্র এই দুই বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ভোটকর্মীর উপর হামলা হয়, হ্যাঁ, ঠিক এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাঁসখালিতে, যা নিয়ে সরগরম গোটা রাজ্য রাজনীতি। আর এই ঘটনার জেরে কড়া পদক্ষেপ নিলেন নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হয়েছে বিডিওকে। ঘটনার যে বড় বিষয়টি ঘটেছে, সূত্রের খবর অনুযায়ী ভোটের দায়িত্বে থাকা এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনা ঘটে ভোট পরিচালনার সময়। সেখানে প্রশাসনের দায়িত্বে ছিলেন ব্লকের বিডিও। অভিযোগ, ঘটনার সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এই ঘটনাটি সামনেই আসতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল, সব জায়গাতেই শুরু হয় প্রশ্নের ঝড়। ঘটনার রিপোর্ট হাতে পেয়েই একেবারে অ্যাকশনে নেমে পড়েন নির্বাচন কমিশন। তদন্তে প্রাথমিক রিপোর্টে উঠে আসে গাফিলতি, বড় গাফিলতি। এরপরেই নেওয়া হয় বড় সিদ্ধান্ত। হাঁসখালি বিডিওকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়। এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ভোট প্রক্রিয়া কোনো রকম অবহেলা বা হিংসা বরদাস্ত করা হবে না। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের দোষারোপ করছে। কেউ বলছে প্রশাসনের ব্যর্থতা, আবার কেউ বলছে এটা পরিকল্পিত চক্রান্ত। তবে সাধারণ মানুষ এটাই প্রশ্ন, ভোট যদি নিরাপদ না হয়, তাহলে গণতন্ত্র কোথায় দাঁড়াবে? ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভোটকর্মীদের নিরাপত্তা নিয়েও বাড়ানো হয়েছে নজরদারি। প্রশাসন জানিয়েছে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় আবারও প্রমাণ করলো ভোট শুধু একটি প্রক্রিয়া নয়, এটা গণতন্ত্রের মেরুদণ্ড। আর সেই প্রক্রিয়া যদি হামলা হয়, তাহলে তা রুখতে কঠোর পদক্ষেপ জারি করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যে দ্রুত পদক্ষেপ নিয়েছে তা অনেকটাই আশ্বাস দিচ্ছে সাধারণ মানুষকে। এখন দেখার এই ঘটনার পূর্ণ তদন্ত আর কি তথ্য সামনে আসে। এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। ভিডিওটিতে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।